السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আমরা 24 নম্বর লেসনের গ্রামার পড়ে হেওয়ারটা পড়েছিলাম। আমরা 9 নম্বর ফর্ম এবং 9 নম্বর ফর্মের দুইটা ভেরিয়েশন সহ আমরা বিস্তারিত গ্রামার গুলো পড়ে ব্যবহার করেছিলাম। ব্যবহার শেষ করে আজকে আমরা অনুশীলনী পড়ব। 1 নম্বর অনুশীলনী আছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি। সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। 1 নম্বর প্রশ্ন, লিমা লা তানফাতিহু নাফিদাতুল ফাসলি। প্রশ্নটা কি বোঝাচ্ছে বলেন তো? লিমা লা তানফাতিহু নাফিদাতুল ফাসলি। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেন জানালাটি খোলা যাচ্ছিল না? হ্যাঁ, ক্লাসরুমের জানালা খুলবে না কেন, খুলছে না কেন, তাই না? প্রশ্নটা হলো লিমা লা তানফাতিহু, কেন খুলছে না নাফিদাতুল ফাসলি, ক্লাসরুমের জানালা। তো উত্তর হলো তার দরজার খিল বাঁকা হয়ে গিয়েছে। তাহলে এখন বলেন লা তানফাতিহু নাফিদাতুল ফাসলি, ক্লাসরুমের জানালা খুলতেছে না। লিআন্না মিজলাজাহা, বা লিআন্নাহু, বা আমরা বলতে পারি লিআন্না মিজলাজান নাফিদাতি ইওয়াজ্জা, কেননা জানালার খিল বাঁকা হয়ে গিয়েছে। এই যে এখানে ইওয়াজ্জা, ইওয়াজ্জা, জানালার খিল বাঁকা হয়ে গিয়েছে। 2 নম্বর প্রশ্ন, লিমা গাদিবা আহমেদু আলা জাফারিন। আহমদ জাফারের উপরে রাগ করেছে কেন? উত্তর কি? আহমদ জাফারের উপরে রাগ করেছে কেন? এখানে আছে সে তাকে নিয়ে ঠাট্টা করছে, তাই না? ওয়াজহুকা মুহমারুন কান আগদাবানি জাফারুন বিসুখরিয়াতিহি মিন্নি, তাই না? তাহলে এখানে হবে গাদিবা আহমদু আলা জাফারিন বিসুখরিয়াতিহি মিনহু, এরকম। এই যে লিমা গাদিবা আহমাদু, তাহলে এখানে আমরা বলবো গাদিবা আহমাদু, আহমদ রাগ করেছে বিসুখরিয়াতি জাফারিন, জাফরের ঠাট্টা করার কারণে, মিনহু তাকে নিয়ে, জাফর তাকে নিয়ে ঠাট্টা করার কারণে সে রাগ করেছে। বিসুখরিয়াতি জাফারিন মিনহু। এরপরে এখানে প্রশ্ন 3 নম্বর, মাযা ইউকালু আল্লাযীনা তাসওয়াদ্দু ওজুহুহুম ইয়াওমাল কিয়ামাহ। যাদের চেহারা কিয়ামতের দিন কালো হয়ে যাবে তাদেরকে কি বলা হবে? মাযা ইউকালু লাহুম, তাদেরকে কি বলা হবে? يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم فذوقوا فذوقوا العذاب بما كنتم تكفرون، তাই না? এই যে আছে فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم, তাদেরকে বলা হবে فذوقوا العذاب بما كنتم تكفرون, তোমাদের কুফরের কারণে আজকে তোমরা ইয়া করো। তাহলে এখানে বলা হবে ফায়ুকালুল লাযীনা ইসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে
ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এরপরের প্রশ্নটা, লাস্ট প্রশ্নটা আছে এখানে, আইনা উজিদাতিস সাআতু ওয়া মাতা। প্রশ্নটা কি বোঝাচ্ছে? আইনা উজিদাতিস সাআতু, ঘড়িটা কোথায় পাওয়া গিয়েছে, ওয়া মাতা, এবং কখন পাওয়া গিয়েছে। উত্তর কি? আহ, ঘড়িটা উস্তাদ, পাওয়া গিয়েছে বাদা মা সালাতুল আসরি। বাদা মানতাহাত সালাতুল আসরি, সালাতুল যুহরি। সরি, জুহরি। তাহলে ঘড়িটা পাওয়া গিয়েছে ফি মাকতাবি মুরাকিব সাহেবের অফিসে, তাই না? তো উজিদাতিস সাআতু ফি মাকতাবিল মুরাকিবি, ঘড়িটা পাওয়া গিয়েছে ইন্সপেক্টর সাহেবের রুমে। তাহলে উজিদাতিল আসসাআতু ফি মাকতাবিল মুরাকিবি, মুরাকিব সাহেবের অফিসে পাওয়া গিয়েছে। কখন পাওয়া গিয়েছে? বাদা ইন্তিহাই সালাতিজ যুহরি, বাদা ইন্তিহাই সালাতিজ যুহরি, জোহরের সালাত শেষ হওয়ার পর, জোহরের পর তার রুমে পাওয়া গিয়েছে। তো এখানে 1 নম্বর এক্সারসাইজটা এরকম ছিল। এক্সারসাইজ নাম্বার 2, মিন আবওয়াবিল ফাইলিস সুলাসিয়িল মাজিদ, এই যে 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত ক্রিয়াগুলোর মধ্য থেকে একটা হচ্ছে ইফআল্লা, বাবু ইফআল্লা, অর্থাৎ 9 নম্বর ফর্ম। জিদাত ফিহি হামজাতুন, এর মধ্যে একটা হামজা অতিরিক্ত করা হয়, ক্বাবলাল ফা, ফা কালিমার পূর্বে। ওয়া দুইফাতিল লামু, এবং লামটাকে ডাবল করে দেওয়া হয়, দুইফাতিল লামু। ইয়াতি হাদাল বাবু ফিল আলওয়ানি ওয়াল উয়ুব, এই বাবটা ইয়াতি ব্যবহার হয় ফিল আলওয়ান, বিভিন্ন কালার বা রং বোঝানোর ক্ষেত্রে, ওয়াল উয়ুব, এবং বিভিন্ন দোষ ত্রুটি, ওই যে দোষ গুণ ইত্যাদি বোঝানোর জন্য। উয়ুব আইবুন থেকে, ফিল আলওয়ানি ওয়াল উয়ুব, বিভিন্ন দোষ ত্রুটি এবং উয়ুব বোঝানোর জন্য এই বাবটা ব্যবহার হয়ে থাকে। ওয়ামিনহা বাবু ইফআল্লা, ওয়ামিনহা, এবং এই 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত ক্রিয়ার মধ্য থেকেই হচ্ছে বাবু ইফআল্লা, অর্থাৎ 9 নম্বরের দ্বিতীয় ভেরিয়েশন, আলিফ যুক্ত করে। জিদাত ফিহি হামজাতুন ক্বাবলাল ফা, এখানেও ফা কালিমার পূর্বে অতিরিক্ত হামজাতুল ওয়াসলি আসবে, ওয়া আলিফুন বাদাল আইন, এবং আইন কালিমার পরে একটা আলিফ আসবে। ও দুইফাতিল লাম, এবং এখানেও লাম ডাবল করা হবে। ওয়াতি ফিল আলওয়ান, এবং এই বাবটাও শুধুমাত্র রঙের জন্য ব্যবহার হয়, রঙের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন সামনে বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসিল আফআল আল ওয়ারিদাতা মিন হাদাইনিল বাবাইন, খাবারের মধ্যে এই 2 বাব থেকে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো বের করুন। সামনে আসতেছে তাআম্মালিল মিসালা, উদাহরণ 2টা চিন্তা করুন। উদাহরণটি চিন্তা করুন, সুম্মা হাতিল মুদারিআ ওয়াল মাসদারা ওয়া ইসমাল ফাইলি মিনাল আফআলিল আতিয়া, এরপরে সেটার মাদি, মুদারে, মাসদার এবং ইসমুল ফাইল বলতে হবে। এই দেখেন, ইহমাররা, ইয়াহমাররু, ইহমিরারুন, মুহমাররুন, শব্দগুলো হবে এরকম। তো এখান থেকে আমরা যদি যাই, ইসফাররা, ইয়াসফাররু, রাইট, মাদিটা হলো ইসফাররা, মুদারে হবে ইয়াসফাররু, 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 মাসদার হবে ইসফিরারুন, কারেক্ট, ইসফিরারুন। এর ইসমুল ফাইলটা হবে,
মুসফাররুন। মুসফাররুন, রাইট, মুসফাররুন এরকম হবে। তো এরপরের শব্দটা আছে ইবয়াদ্দ, তার মুদারিটা বলেন। ইয়া আব্দু। ইয়াবিয়াদ্দু, ইয়া হ্যাঁ, ইয়া মাঝদার হবে আদ ইয়া আব্দু, আচ্ছা। ও ইবইদাদুন, ইদাদুন। হ্যাঁ মাঝদার। আর ইসমুল ফাইলটা হবে মুব ইয়াদুন। মুবিয়াদ্দুন, সাদা হওয়া, মুবিয়াদ্দুন এরকম। এরপরে শব্দ আছে ইসওয়াদ্দা, বলে ইয়াসওয়াদ্দু। ইয়াসওয়াদ্দু, মাজদার হবে তারপর হ্যাঁ, ইস ইস বিদাদুন। ইসবিদাদুন, মাজদার। ইসমুল ফাইল আচ্ছা, মুসওয়াদ্দুন। কারেক্ট, মুসওয়াদ্দুন, কালো হওয়া। এরপরে আসে ইখদাররা, ইয়াখদারু। ইখদাররা, ইয়াখদারু। এরপরে মাজদার ইখদিরারুন। ইখদিরারুন, আর মাজদার ইসমুল ফাইল মুখদারু। মুখদরুন, সবুজ। মুখদারুন। মুখদরুন, হ্যাঁ, মুখদরিরুন, মুখদরুন এরকম হয়ে যাবে। এরপরে আসেন শব্দটা হলো ইওয়াজ্জা। এটা হবে ইয়াওয়াজ্জু। ইয়াওয়াজ্জু, রাইট, ইওয়াজ্জা, ইয়াওয়াজ্জু। ইয়াওয়াজ্জু। এখন মাজদার ইবিজাজুন। ইউইজাজুন, মাশাআল্লাহ, ইউইজাজুন, মাজদার ইসমুল ফাইল মু- মুওয়াদ মুওয়াজ্জুন। মুওয়াজ্জুন, মুওয়াজ্জুন। তো এখানে এই শব্দগুলোর মাদি, মুদারে এবং ইসমুল ফাইল আমরা ব্যবহার করলাম। ইওয়াজ্জা, ইয়াওয়াজ্জু, মুওয়াজ্জুন, মুওয়াজ্জুন এরকম। তারপরে 4 নাম্বার তাম্মাল المثال ثم هات المضارع والمصدر واسم الفاعل من الفعلين الآتيين। মাদি, মুদারে এবং সামনের দুইটা ক্রিয়া থেকে আমাদেরকে ইসমুল ফাইল বানাইতে হবে। তো এটা হলো দ্বিতীয় ভেরিয়েশনটা, ইসফাররা, ইয়াসফারু, ইসফিরারুন। এই দেখেন, এটা হবে ইসফিরারুন, মুসফারুন। তো এখান থেকে হবে ইহমাররা, মুদারে ইয়াহমারুন। ইয়াহমারুন, না তানবিন তো হবে না, মুদারে যেহেতু। ও ইয়াহমারু। হ্যাঁ, ইহমাররা, ইয়াহমারু। আর এটার মাজদারটা হবে ইহ ইহমিরারুন। ইহমিরারুন, টেনে ইহমিরারুন। আর এটার মাজদারটা হবে মুহমার, মুহমারুন। মুহমারুন এরকম হয়ে যাবে। এরপরে শব্দ আছে ইদহাম্মা, গাঢ় সবুজ হওয়া। জি জি। ইয়াদহামু। ইয়াদহাম্মু, মাজদার ইদহিমামুন। না, হবে না, ইদহিমা। রাইট, ইদহিমামুন, মুন। হ্যাঁ। ইদহিমামুন। এরপরে তারপরে মুদহাম, মুদহামুন। মুদহামুন এরকম।
এখানে 5 নাম্বার বলতেছে উযকুর বাবা কুল্লি ফি'লিন মিম্মা ইয়াতি, সামনের প্রত্যেকটা ক্রিয়ার বাব বলতে হবে, এটা কোন ফর্মের সেটা বলতে হবে। যেমন এখানে শব্দ আছে আমাদের ইহমাররা, কয় নাম্বার ফর্ম? এটা তো নয়। 9-এর দ্বিতীয়, তাই না? 9-এর 2 নাম্বার ফর্ম ইশতাদ্দা। 2 নম্বর ফর্ম। হ্যাঁ, ইশতাদ্দা। ইজদাক এটা 8 8। ইসওয়াদ্দা, এটা নয়। 9-এর 1, তাই না? জি জি, ইশতাক্কা, এটা 8 নাকি? হ্যাঁ ইদহাম্মা, ঠিকই তো, ইস্তাকা, হ্যাঁ। এই ধাম ইশতাক্কা, ওইটা নয়। 9-এর 2, ইবিয়াদ্দা, 9-এর 2, এটা নয়। 9-এর 1, তাই না? এক এরপর এক হ্যাঁ, ইনশাআল্লাহ, এটা 7। 7, মাশাআল্লাহ। ইনফাদ্দা, এটা 7। ইওয়াজ্জা, এটা 9। এটা 9। তো এগুলো ফর্ম আপনারা বুঝে গেছেন। তাম্মারিল মিথা আমসিলাতাল আতিয়াতা লিবাবি ইফআল্লা, 9 নাম্বার ফর্মের সামনের উদাহরণগুলো চিন্তা করে বুঝতে বলতেছে। এই যে ইহতারাকাল খাশাবু ওয়াসওয়াদ্দা, খাশাবুন মানে লাকড়ি, কাঠ। ইহতারাকা মানে পুড়ে যাওয়া, তো ইহতারাকাল খাশাবু, লাকড়িটি পুড়ে গেল, ওয়াসওয়াদ্দা এবং কালো হয়ে গেল। কালো হয়ে গেছে। লাকড়িটি পুড়ে কালো হয়ে গেছে। ইহতারাকাল খাশাবু ওয়াসওয়াদ্দা। এরপরে গাসালতু সাওবাল ওয়াসিখা, আমি ময়লা কাপড়টা ধৌত করলাম, বিসাবুনি, সাবান দিয়ে, ফাবিয়াদ্দা, এরপর সেটা সাদা হয়ে গেছে। সাদা হয়ে গিয়েছে। তাহলে এখানে 9 নাম্বার ফর্মের শব্দ ওয়াসওয়াদ্দা, আর ফাবিয়াদ্দা মানে এইটা 9 নাম্বার ফর্মের শব্দ। এরপরে দেখেন কাদিস ফাররাত আসনানুকা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ইসফাররা মানে হলুদ হয়ে যাওয়া, তোমার দাঁতগুলো হলুদ হয়ে গিয়েছে। আলাস্তাকু, আলা তাস্তাকু, তুমি কি মিসওয়াক করো না? আলা তাস্তাকু, তুমি কি মিসওয়াক করো না? তাহলে এখানে 9 নাম্বার শব্দ কোনটা? ইসফারতা। এই যে কাদ ইসফাররাত, ইসফাররাত, এটা হচ্ছে 9 নাম্বার ফর্মের শব্দ, ইসফাররাত। আচ্ছা, ইসফাররাত, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে শেষে একটা শব্দ আছে আলা তাস্তাকু, তো এইটা আছে 8 নাম্বার ফর্মে, তাই না? ইস্তাকা, ইয়াস্তাকু, মাসদার কি? ইস্তিয়াকুন, মিসওয়াক করা। ইস্তিওয়াকুন, মিসওয়াক করা, মিসওয়াক করা। এরপরে তাখদারুল আশজারু ফির রাবিঈ, তাখদারুল আশজারু ফির রাবিঈ, রাবিউন মানে বসন্তকাল, বসন্তকাল হ্যাঁ গাছগুলো জি। সবুজ রূপ ধারণ করে। বসন্তকালে গাছপালা সবুজ হয়ে যায়, সবুজ রূপ ধারণ করে। তাখদারুল আশজারু ফির রাবিঈ। এরপরে ইসফাররা ওয়াজহুহু মিনাল খাউফি, খাউফি মানে ভয়, ভয় হয়। তার চেহারা হলুদ হয়ে গিয়েছে। ইসফাররা ওয়াজহুহু, তার মুখ হলুদ হয়ে গিয়েছে, মিনাল খাউফি, ভয়ের কারণে। তো এই যে 9 নাম্বার ফর্মের শব্দ। গাদিবাল মুদাররিসু, শিক্ষক সাহেব রাগ করলেন। ফাহমাররাত ওয়াজনাতাহু, ফাহমাররাত মানে লাল টুকটুকে হয়ে গেল, ওয়াজনাতাহু, এটা একবচন শব্দ না দ্বিবচন বলেন তো? এটা দ্বিবচন। এখানে, ওয়াজনা তা তা। এখানে ওয়াজনাতুন শব্দটা ছিল একবচন, তাই না? ওয়াজনাতুন, ওয়াজনাতুন, ওয়াজনাতুন মানে বাজে বোঝাই হলো গাল, কপুল বা গন্ডদেশ, যেটা আমরা বলি। ওই যে গাল, এক কথায় বলি চেহারার গাল। এক বচন হলো ওয়াজনাতুন, এটা মুদাফ হয়েছে, মুসান্না অবস্থায় আছে, তার 2 গাল লাল টুকটুকে হয়ে গেল। অর্থাৎ মূল শব্দটা ছিল ওয়াজিনাতুন, দ্বিবচন হলো ওয়াজিনাতানি, 2 গাল। তো ওয়াজিনাতানি প্লাস হু, তো এখন ওয়াজিনাতাহু, এখানে মিসিং কি আছে বলেন তো? নুন নুন। নুনটা, তাই না?
আমরা জানি জমা মুজাক্কার সালিম এবং মুসান্না শব্দের শেষে থেকে মুদাফ হলে নুন ড্রপ হয়ে যায়, এই জন্য নুনটা ড্রপ হয়ে গেছে। তাহলে এখানে ফাহমাররাত এটা হচ্ছে 9 নম্বর ফর্মের শব্দ। ইকলি হাদিহি সামাকাতা হাত্তা তাহমাররা আখরিজহা মিনাল মিকলাতি ফাওরা ইহমিরারিহা। ইকলি, কালা ইকলি মানে ভুনা করা। ইকলি হাদিহি সামাকাতা, এই মাছটা ভুনা করো। হাত্তা তাহমাররা, ভাজি করো, ভুনা করো, কোন পর্যন্ত? লাল হওয়া পর্যন্ত। হাত্তা তাহমাররা, হাত্তা তাহমাররা, লাল হওয়া পর্যন্ত সেটা ভুনা করো। আখরিজহা মিনাল মিকলাতি, মিকলাতুন মানে আগে পড়েছিলাম অর্থ কি? কড়াই, এটা ফ্রাই প্যান। ফ্রাই প্যান, কড়াই। এই যে আখরিজহা, মাছটা বের করো, মিনাল মিকলাত, কড়াই থেকে, ফাওরা ইহমিরারিহা, লাল হওয়ার কালে। ফাওরুন মানে সময়, তো ফাওরা ইহমিরারিহা, লাল হওয়া কালীন, বা যখন লাল হতে থাকবে, লাল বর্ণ ধারণ করতে থাকবে, তখন সেটা ফ্রাই প্যান থেকে নামিয়ে ফেলো, বের করে ফেলো। তো এখানে আমাদের 9 নম্বর ফর্মের শব্দ হলো হাত্তা তাহমাররা। হাত্তা তাহমাররা, লাল হওয়া পর্যন্ত। 8 নম্বর, আল মিনজালু ইস্তিকামাতুহু ফি ই'বিজাজিহি। আল মিনজালু ইস্তিকামাতুহু ফি ই'বিজাজিহি। এখানে 9 নম্বর ফর্মের শব্দ কোনটা বের করেন তো? উস্তাদ ওই যে ই বা যা জি, ওয়াজা। মাজদার। ই'বিজাজুন, এইটা হচ্ছে 9 নম্বর ফর্মের শব্দ। মাশাআল্লাহ, এটা মাসদার, তাই না? জি। এরপরে এখানে মিনজালুন, মিনজালুন মানে হলো কাঁচি, ওই যে কাস্তে, ওই কৃষক যেটা দিয়ে ধান কাটে, কাস্তে। তো আল মিনজালু কাঁচি, ইস্তিকামতুহু তার স্থিরতা হচ্ছে বা তার মজবুতি হচ্ছে, শক্তি হচ্ছে, ফি ই'বিজাজিহি তার বাঁকা হওয়ার মধ্যে। যে তার পাওয়ারটাই হচ্ছে সেটা বাঁকা হবে, এই বক্রতার মধ্যেই হচ্ছে তার পাওয়ারটা। আল মিনজালু কাঁচি, ইস্তিকামাতুহু তার স্থিরতা, ফি ই'বিজাজিহি কিসের মধ্যে? তার বাঁকা হওয়ার মধ্যে, যে যে এটা বাঁকা হবে, বাঁকা দিয়েই মূলত কাটে, ওই বাঁকাটাই হচ্ছে তার পাওয়ার। ফিল হাদিস, হাদিস শরীফে আসছে, ইন্না আউওয়ালা ওয়াক্তি সালাতিল আসরি হিনা ইয়াদখুলু ওয়াক্তুহা ওয়া ইন্না আখিরা ওয়াক্তিহা হিনা তাসফাররু শামসু। হাদিসের মধ্যে আসছে ইন্না আউওয়ালা ওয়াক্তি সালাতিল আসরি, আসরের সালাতের শুরুর সময় হচ্ছে হিনা ইয়াদখুলু ওয়াক্তুহা, যখন তার সময়টা শুরু হয়, প্রবেশ করে। অর্থাৎ জোহরের সালাত শেষ হওয়ার পরেই কোনো জিনিসের ছায়া তার দ্বিগুণ হওয়া বা তার সমগুণ হওয়া পরিমাণ হচ্ছে জোহরের সময়। তো জোহরের সালাতের সময় শেষ হওয়ার পরপরই আসরের সময় শুরু হয়ে যায়। তো আসরের সময়ই হচ্ছে আসরের আউয়াল ওয়াক্ত। ওয়া ইন্না আখিরা ওয়াক্তিহা, আর আসরের শেষ সময় হচ্ছে হিনা তাসফাররু শামসু, যখন সূর্যের হলুদ হয়ে যায়। হলদে বর্ণ হয়ে যায়, যখন সূর্যটা হলদে বর্ণ ধারণ করে, তখন হচ্ছে আসরের শেষ সময়। আখেরে ওয়াক্ত। তো এখানে এই যে হিনা তাসফাররু শামসু, এই তাসফাররুটা হচ্ছে 9 নম্বর ফর্ম। ইসফাররা ইয়াসফাররু, ইসফাররা ইয়াসফাররু। عن علي رضي الله عنه كنا إذا احمر البأس اتقينا برسول الله صلى الله عليه وسلم. احمر البأس أي اشتدت الحرب। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছে কুন্না ইদা আহমাররাল বাসু, যখন যুদ্ধ লাল হয়ে গেল। যে বাসুন বলতে হলো বিপদ, যুদ্ধ বোঝাচ্ছে এখানে। বিপদ যখন লাল বর্ণ হয়ে গেল, অর্থাৎ যখন রেড লাইন বা রেড লাইট জ্বলতে শুরু করলো, ইত্তাকাইনা বিরাসূলিল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় গ্রহণ করেছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বাঁচতে চেয়েছি আমরা। ঐক্যমত হয়েছে ওস্তাদ? ইত্তাকাইনা বলতেছে, ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাফাকনা হলে তখন হলো ঐক্যমত হয়েছে, এখানে হলো ইত্তাকাইনা। ইত্তাকা ইয়াত্তাকি বা হরফুল জার সহ কি অর্থ হয় এটা? ইত্তাকা আত্মরক্ষা করা, সতর্ক করা, ভয় করা, সতর্ক থাকা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সতর্ক থেকেছি। এই হাদিসের অর্থটা আমরা ডাইরেক্ট কিতাবে চেক করি, দেখি কিভাবে দিচ্ছে অর্থটা।